আপনি জানেন আল্লাহর ওলিরা মরে না, এ কথার অর্থ কি? আল্লাহর ওলিরা মরে না মানে তাদের ইন্তেকালের পরে কবরের মধ্যে তাদের 6 গুণ রুহানি তাসাররুফাতের ক্ষমতা 6 গুণ বেড়ে যায়। যদি 6 গুণ বেড়েই না যাইতো, তাহলে ইমাম শাফি যিনি কিতাবুল লিখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি বিশাল হাদিসের কিতাব লিখেছেন, একটি মাযহাবের যিনি ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি, যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। ইমাম শাফি তিনি মুরিদ ছিলেন, তার পীর ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন 2 জন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফির ওস্তাদের সংখ্যা হলো 80 জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা কি? 4000। 4000 ওস্তাদের কাছে যিনি পড়ছে তার কি পীর লাগে? তার কি আর কারো কাছে যাওয়া লাগে নাকি? নিজের কাছেই তো স্তূপ, বিশাল হিমালয়ের জ্ঞান তার কাছে স্তূপ হয়ে আছে। আমল নিয়ে কথা। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান। তিনি তার জীবনে 70 বছর হায়াত পেয়েছেন। 80 হিজরিতে জন্ম আর 150-এ তিনি ইন্তেকাল করেছেন। 70 বছরের হায়াত তিনি পেয়েছেন। তিনি বলছেন, আমার এই গোটা জীবনের মধ্যে 4000 উস্তাদের কাছে যে হিমালয়ের বিশাল স্তূপ সম জ্ঞান আমি অর্জন করেছি, লাউলা সানাতান, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, 70 বছরের মধ্যে 2টা বছর যদি আমার কপালে না আসতো, লাহালাকা নুমান, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আমার এলেম ধ্বংস হয়ে যেত, আমার এলেম পচে যেত, নষ্ট হয়ে যেত, আমি এই এলেমকে ব্যবহার করতে পারতাম না। কিন্তু আমার জীবনে 2টা বছর আমি পেয়েছি, যে কারণে আমার জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার সুযোগ পেয়েছি, ক্লিন করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমার জ্ঞানের মধ্যে কোনো জং ছিল না। সবাই আসতে কোন কেন? বহুদিন পরে আসছি, এবার প্রতি বছর আসবো ইনশাআল্লাহ। কথা বলেন নাই? আল্লামা সাহেব বর্ণী রহমতুল্লাহ আলাইহি আমার পাশে বসা ছিলেন দাসের বাজারে। পাশে থেকে আমি কথা বলেছি, কি একজন মায়ার মানুষ, মিষ্টি হাসির মানুষটা পাশে বসা ছিলেন। আমি যতক্ষণ বক্তব্য দিয়েছি, পীর সাহেবরা আসলে সাধারণত বক্তাদেরকে ডিস্টার্ব করে, কতক্ষণ না, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন। একটা ছোট্ট শিশুর মতো তিনি বসে বসে আমার ওয়াজগুলো শুনলেন, যেটা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজার ওই যে স্কুল মাঠ ময়দানে, সেখানে তিনি আমার পাশে বসা, তার বরকতে আমার মুখ চলতেই আছে আর তিনি শুনতেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কিছু রুহানি কি আছে, ভয়েস আছে। রুহানি ভয়েস মানে এই যে আপনারা বসে আছেন, রোদের একটা গরম আসতেছে আপনার মধ্যে, আর নদীর পাশে থাকেন, একটা ঠান্ডা আপনার গায়ে লাগবে। তা আল্লাহর ওলিদের পাশে থাকলে ওরকম এলেমের একটা জোশ আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। এই জন্য সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কে এক জামানা দর আউলিয়া খাকে বাস। তুমি যদি তোমার মনটাকে এখনো পাথরের মতো কঠিন মনে করো, কাউকে মানতে চায় না, তোমার মনটা কারো কাছে সমর্পণ করতে চায় না, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কে এক জামানা দর আউলিয়া খাকে বাস। তাহলে অল্প একটু সময় আল্লাহর ওলির সামনে মাটি হয়ে বসে থাকো। মাটি যেমন নড়ে চড়ে না, তুমি ওইভাবে আদবের সাথে বসে থাকো। যে আয়াতগুলো আমি পড়েছি আপনাদের কাছে, কিছু অংশ পড়ি নাই সময়ের প্রতি লক্ষ্য করে। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। তার কয়েকটা আয়াতের পরে শর্ত দিয়েছেন, ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি আস্তে করে বুঝাই দেব, সব শুনে রাখলেন আয়াতগুলো। সম্মানিত সুধী, আল্লাহর ওলিরা এমনই হয়,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নাম ছিল নোমান ইবনে সাবিত। তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নোমান, আমার 70 বছর জীবনের মধ্যে যদি 2টা বছর না পেতাম, তাহলে আমার সব এলেম যা আছে সবগুলো একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে যেত। আমি এলেমগুলা পরিষ্কার করে নিতে পারতাম না। এলেমের উপরেও কিন্তু জং ধরে, ময়লা পড়ে। বলেন না ভাই, মানুষের জ্ঞানের মধ্যেও কি জং পড়ে, ময়লা ধরে। ইউনিভার্সিটি পাশ করে এসে মায়ের শাড়ি ধরে টানতেছে, বাবাকে থাপ্পড় মারে, এগুলো জং পড়ছে না জ্ঞানে? কথা বলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লাহালাকা নোমান, যদি আমার জীবনে 2টা বছর না পেতাম, তাহলে আমার জ্ঞানের জংগুলো, জ্ঞানের ময়লাগুলো আমি পরিষ্কার করতে পারতাম না, আমি ধ্বংস হয়ে যেতাম। ইউনিভার্সিটি পড়ে, তারপরও জ্ঞানের মধ্যে ময়লা। কথা কন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে, আম্মাজান খাদিজাকে নিয়ে বুড়ি, তালাক খাইছে, এগুলো ওই ময়লা পড়ছে জ্ঞানের উপরে, জং ধরছে। ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 2 বছর আমি 2জন আল্লাহর ওলির খেদমতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। লাউলা সানাতান লাহালাকা নোমান, 2 বছর আমি আল্লাহর ওলির দরবারে ছিলাম। এই 2জনের কাছে আমি বায়াত হয়েছি। তার মধ্যে একজন বাবা, আরেকজন কি ছেলে। বাবা হলেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, আর ছেলে হলেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। এই বাপ আর বেটা, এই 2জনের খেদমতে, 2জন ওলির খেদমতে আমি ছিলাম। আমার জীবনে 2 বছর 70 বছরের জ্ঞানগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, একেবারে ময়লা মুক্ত করে নিয়েছি, যে কারণে আমার মুখ থেকে কোনোদিন নবী রাসূলের শানে, কোনো মুরব্বী অলিয়া উলিয়াদের শানে কখনো কোনো বেয়াদবিমূলক কথা আসে নাই। আমি এবাদতের রস সঞ্চয় করেছি, এবাদতের যে গভীরতা কি, ডিগনিটি কি, এবাদতটা যে কত মজার, এটা আমি বুঝতে পারছি আল্লাহর ওলিদের দরবারে যাইয়া। একাকি পড়া আর আল্লাহর ওলিদের দরবারে গিয়ে পড়া, 2টার মধ্যে কি পার্থক্য আছে? এখানটা মেশিন আছে আল্লাহর ওলিদের কলবের মধ্যে, কতক্ষণ না, ওই মেশিনটা যদি একবার আপনার দিকে আস্তে করে যাওয়া শুরু করে, তো দেখবেন আস্তে করে আপনি সাফ হয়ে গেলেন, পরিষ্কার হয়ে গেলেন, আপনি সুফি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে, সাফ হয়ে যাবেন, আপনি সুফি হয়ে যাবেন। কথা বুঝেন নাই? আমল নিয়ে কথা